প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। সাধু মতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু একদিন পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন, যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশি আর এলিও। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করতে পারি। আপনার জন্য একটি, মোশির জন্য একটি, আর এলিয়ের জন্য একটি। তিনি তখনও কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের ঢেকে ফেলল। আর সেই মেঘের ভিতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে শিষ্যরা ভীষণ ভয় পেয়ে মাটির উপর উপড়ে পড়লেন। কিন্তু যিশু কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো তোমরা, ভয় পেও না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়, ততদিন এ দিব্য দর্শনের কথা তোমরা কাউকে বলো না। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টের জয় হোক। আজ আমরা তপস্যাকালের দ্বিতীয় রোববার পালন করছি। তপস্যাকাল হলো আমাদের জন্য এক জীবনের তীর্থ, জীবনের রূপান্তরের এক যাত্রা। আমরা মঙ্গল সমাচারে শুনেছি যিশু প্রার্থনা করতে শিষ্যদের পর্বতে নিয়ে গেলেন। তেমনি এই তপস্যাকালে আমরা আমাদের পরিবারকে, বন্ধুদের নিয়ে দূরে কোনো জায়গায় তীর্থের ন্যায় প্রার্থনার উদ্দেশ্যে যেতে পারি। বিশ্বাস নিয়ে এগিয়ে চললে প্রার্থনার ফল অবশ্যই আমাদের জীবনে লাভ করব। আমরা নিজেরাও যাতে নির্জন কোনো স্থানে নিজেকে নিয়ে যেন চিন্তা করতে পারি। আলো আমাদের প্রতিদিনকার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান আধুনিক যুগে আমরা বিভিন্ন আলোর বিভিন্ন আকর্ষণ আমরা দেখতে পাই। প্রযুক্তির নতুন নতুন ছোঁয়া আমাদের খুবই আকৃষ্ট করে। এছাড়া সূর্যের আলো দিনে এবং চাঁদের আলো রাত্রে আমাদের আলোর ক্ষেত্রে অবদান রাখছে, যা আমাদের সকলকেই অভিমুক্ত করে। কিন্তু এই সব আলোরই ক্ষণস্থায়ী, আমরা তা সারা জীবন পাই না। ইলেকট্রনিক আলো প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। সূর্যের আলো দিনের বেলা চাঁদ এবং রাতের জন্য শুধু বিরাজিত। একমাত্র জীবনের আলো, যা আমাদের জীবনের জন্য চিরস্থায়ী আলো, তা যিশুতেই বিরাজমান। তিনি আমাদের আলোর পথ দেখান। ঈশ্বর তার সন্তানকে বলেছেন, ইনি আমার একান্ত প্রিয়জন। তেমনি আমরা ঈশ্বরের সন্তান রূপে ঈশ্বরের প্রিয়জন। আমরা এখানে সকলেই তার প্রিয়জন। কিন্তু আমরা কি পারি সকলকে প্রিয়জন বলে স্বীকার করে নিতে? তেমনি সকলেই খ্রিস্টান ভাই বোন হয়েও আমরা কি আমাদের পাশের জনকে বলতে পারবো, তুমি আমার একান্ত প্রিয়জন? আমরা কাউকে কোনোদিন কি বলছি, তুমি আমার একান্ত প্রিয়জন? এই প্রিয়জন শব্দটি ব্যবহার করা সত্যি কঠিন আমাদের জীবনের জন্য। নিজের স্বার্থকে ছাড়তে পারলেই অন্যেরা আমার প্রিয়জন বা প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারে। আমরা যতই উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠি, ততই আমাদের আনন্দলোক হারিয়ে ফেলি। আর আমরা যতই অন্যের প্রিয় হতে চাই, ততই নিজেকে নষ্ট করি। আর যতই আমরা নিজের কাছে নিজে বাধ্য ও সরল থাকি, ততই অন্যের প্রিয়জন হয়ে আমরা উঠি। তাহলে প্রভু যীশু চান আমাদের মতো দুর্বল,
ভীতু সাধারণ মানুষকে তার শিষ্য বানাতে এবং তার মুক্তির কাজে সহায়তা করতে, তার দেহরূপ মণ্ডলীকে গড়ে তুলতে। আর সেই দেহরূপ মণ্ডলীর প্রত্যেকের চোখে মুখে তার দিব্যরূপ সুন্দর, উজ্জ্বল ও পবিত্র রূপ ফুটে তুলতে। বিপদে আপদে দুঃখে কষ্টে খ্রিস্টকে ধৈর্য ধরে খ্রিস্টকে জীবনের একমাত্র পথ ও আশ্রয় রূপে গ্রহণ করবে। তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। এছাড়াও আজকের মঙ্গল সমাচারে আমরা এই শিক্ষা লাভ করি যে খ্রিস্টের দিব্যরূপ প্রকাশের মধ্য দিয়ে স্বর্গীয় পিতাই যেমন পেরিশিষ্যদের কাছে তার আত্মরূপ, নির্দেশ, আদেশ, মঙ্গলবাণী ও কর্তব্যকে প্রকাশ করেছেন, তেমনি আমাদের কাছে তার আবেদন আমরা যেন তার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্টের জ্ঞানে, প্রেমে, শিক্ষা দীক্ষায় ও আদর্শের আলোকে অনুপ্রাণিত হয়ে চলি। ঈশ্বর ভালো মতোই জানেন যে খ্রিস্টের নবজীবনের পথ চলা আমাদের পক্ষে সর্বদা সহজ নয়, কেননা এই পথে চলতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট, অসুবিধা, বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এবং বহু পাপের টান প্রলোভনকে জয় করার জন্য আমাদেরকে সংগ্রাম করে চলতে হবে। খ্রিস্টের এই উজ্জ্বল রূপ ধারণ যেমন তার কর্মের জীবনের পথে সবুজ আলোর রূপ ছিল, তেমনি খ্রিস্টের পুনরুত্থান নতুন জীবন পথে চলতে গেলে আমাদের জীবনেও সেই ঈশ্বরের দিব্য প্রকাশ বা দিব্য রূপ প্রকাশের অভিজ্ঞতা একান্তভাবে প্রয়োজন। আমাদের গোটা মানুষটার পরিবর্তন প্রয়োজন, যেমন নিজেদের স্বার্থপরতা, অন্যায়, অপরাধ থেকে নিজেকে মুক্ত করা এবং খ্রিস্টে রূপান্তরিত জীবন করা। তার আজকের খ্রিস্টের এই দিব্য দর্শন যিশুরই সেই পুনরুত্থানের পূর্ব ছবি, অর্থাৎ যিশু সেই স্বর্গীয় আভায় নিজেকে রূপান্তরিত করেছেন। একইভাবে এই তপস্যাকালে আমাদেরকে আহ্বান করেন আমরা যেন সেই খ্রিস্টে রূপান্তরিত জীবন যাপন যেন করতে পারি, আমরা যেন খ্রিস্টের সাথে রূপান্তরিত নতুন যাত্রায় পথ চলতে পারি। ঈশ্বর আমাদেরকে ওইসব প্রেরণা প্রত্যেকের জীবনে দান করুন।